মাঠের পর মাঠ চাষ হচ্ছে পেঁয়াজ, কোনো ক্ষেতে চারার পরিচর্যা হচ্ছে, আবার কোনো ক্ষেতে রোপণে ব্যস্ত কৃষক। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় 12,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার কথা। তবে সেখানে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে গিয়ে চাহিদা মতো সার পাচ্ছেন না। অতিরিক্ত অর্থ দিলে আবার সেই সারই মিলছে ভিন্ন উপায়ে। গোলাম নবী 2 নম্বরই কাজ করতেছে, সে 2 নম্বরই কাজ করতেছে। চাষির সঙ্গে কোনো হইল তার কোনো নেই। অন্য ব্যক্তি যাইয়ে দেখা যাচ্ছে যে পেঁয়াজ লাগায়নি, সে যাইয়ে 10 কান সাল নিয়ে এসে অন্য জায়গায় বেচে 2,000 টাকা 3,000 টাকা লাভ করতেছে। সারের খুব সমস্যা। সার ইউরিয়া সারের সমস্যা নাই, সমস্যা আছে ডিএবি, তারপরে পটাশও সময়তে কয় 20 কেজি নাও 10 কেজি নাও, বাস্তা দেয় না। তখন এই পর্যায়ে আমরা চাষি মানুষ কোন জায়গা যাবো আর কি করার তো বুঝিনি। ওই আপনার নিতা গুজারা গেলি তারে ভয়তে দেয়, কিন্তু আমরা সাধারণ চাষি গেলি দেয় না। সরকার রেট দিয়েছে একটা 1050, ওইটা আনতে গেলে বলতেছে অমুক দিন দেব, ওই দিন গেলে পরে বলতেছে নাই। আবার বাইরে গেলে বলতেছে যে আছে এটা 1350, 1400 হলে পাওয়া যায় এইরকম। পেঁয়াজের আবাদের ভরা মৌসুমে সার সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। দ্রুত সারের এই সংকট নিরসনের দাবি তাদের। মাঠ পেঁয়াজ লাগাচ্ছে, এইসব পেঁয়াজ যদি ঠিক মতো ফলনশীল না হয় তাহলে তো চাষি একবারেই চলে যাবে, শেষ হয়ে। মনে করেন যে কৃষক যদি বেঁচে না থাকে তাহলে তো আপনার দেশের কোনো লোকই বেঁচে থাকবে না। আমরা উৎপাদন শক্তি, এই যে পেঁয়াজের একটা চাষ, এই চাষটা বহুত ব্যয়বহুল খরচ। যদি একটু সরকার যদি একটু 1050 টাকা রেটে যদি সারটা দিত, ঠিক মতো আমরা পাতাম, তাহলে আমরা অনেক লাভবান হতাম। তবে চাহিদা অনুযায়ী সার সরবরাহ চলছে বলে জানান ডিলাররা। সরকারের নিয়ম হইল 1 বিঘা বইতে 20 কেজি সার দেওয়া, সেটা দিচ্ছে 100 কেজি। আমরা যে বরাদ্দ পাচ্ছি ওই বরাদ্দই হয়ে যায় যদি সার কৃষক ঠিক মতো ওই সুষম সার দেয়। সুষম সার তো দিচ্ছে না, একটাই ঢালতেছে। এদিকে কৃষি বিভাগের উল্টো অভিযোগ। তারা বলছেন কৃষক পরবর্তী চাষাবাদের জন্য সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। যে সারটা নিয়ে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকটা কৃষকের বাসায় এখন পর্যন্ত পর্যাপ্ত সার আছে। এই সারটা নিয়ে তারা রেখে দেওয়ার চেষ্টা করতেছে, তারা পরবর্তীতে যাতে সিকিউর লাইফ। এইরকম যদি কোনো কৃষক থেকে থাকে যে সে পাচ্ছে না, যখনই আমার কাছে আসতেছে, যখনই আমাদের কাছে আসতেছে, তখনই আমরা অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো ইউনিয়ন থেকে সারের কিন্তু ম্যানেজ করে দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপায় ইউরিয়া, টিএসপি, ডিএপি সহ রাসায়নিক সারের চাহিদা 8,000 মেট্রিক টন। ঝিনাইদহ থেকে শহীদুজ্জামান বাবুর পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, দৈনিক আনন্দবাজার।